আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখলেন তো কেমন জড়িয়ে গেলাম, এরকম ভাবে আমি তো জড়িয়ে গেছি মশারিতে। স্যার, ওনার সাথে কথা বলতে চাইছি। অপর্ণা আমার সঙ্গে কথা বলতে চাইছে? কোথায়? কিছু বললো না তো? আরে ও বলতে পারছে না বলেই তো আমি বলছি। বলতে পারছে না কিন্তু এইখানে সবার সামনে? না না, এখানে না, ওই রুমপাতের ঘরে, মানে ওই আমাদের ঘরে। আপনি চলুন, ও সুযোগ বুঝে চলে আসুন। না না, এটা ঠিক হবে না, এটা ঠিক দেখায় না। সবাই রয়েছে, এইভাবে যাওয়া যায় নাকি? আরে সবাই প্রসাদ খেতে ব্যস্ত, কিচ্ছু হয় না, আপনি চলুন তো। স্যার চলুন। কি এটা ঠিক হচ্ছে না? মানে চলুন না, আসুন। আমি যাচ্ছি। লক্ষ্মী মেয়ে আমাদের, খুব ভালো হবে তো। ঝট করে বিয়েটা করে ফেল দেখি, আমরা সবাই একটু আনন্দ করি। ও অপু, থালাটা আমাকে দে। আরে বাকি সবাইকে দেবো, বাকি আছে দিয়ে। আমি দিয়ে দিচ্ছি, তুই বাবা তুই যা না, আমার জরুরি দরকার আছে বলে দিয়েছি। যা যা যা। শেফালি মাসিটা গেছে কেন? আমি কি করে সব বলবো বলতো? আমি কি জেনে বসে আছি? তুই যা না বাবা, গেলে কাজ আছে, রুম্পা পরে করবি। যা, জরুরি দরকার, যা 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 যা। এমনি তো আপনারা ভাগ করে নিন। জানি অপর্ণা কেন আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। এক প্রশ্ন করবে আর আমাকে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়। আমাকে বুঝিয়ে বলতে হবে ওকে। কি বলবো, কিভাবে বলবো, কিছুই তো বুঝতে পারছি না। সঞ্জুদা, রুম্পা আমাকে বলে শেফালি মাসি নাকি আমাকে ডাকছে। হ্যাঁ ডাকছে তো, আরে একটু ভেতরে যা। কিন্তু কি হলো আমি তো কিছুই বুঝলাম না, কেন বা আরে ডাকছে? অনেক কাজ আছে, তুই যা না, ভেতরে যা না। কি সঞ্জুদা? ও সঞ্জুদা, আরে দরজা বন্ধ করে দিলে কেন? আরে দরজা খোলো। সঞ্জুদা, দরজা দরজা বন্ধ। এখন দুজনে এক কমরে মে বন্ধ হো আর চাবি খো যায়। দুজনে মিলে মন খুলে কথা বলো। একদম। আরে দরজা খোলো। অপর্ণা, আপনি তুই এখানে? আমি এখানে মানে তুমি তো আসতে বললে, সন্তু তো আমাকে তাই বললো, তো বললো এইখানে আসতে। আমাকে তো বললো শেফালি মাসি নাকি আমাকে ডাকছে, কোনো কাজ আছে। ও মানে তুমি কিছুই বলনি? না, আমি কি করে কিছু জানবো? আর কেনই বা আমি অন্যের ঘরে আপনাকে এরকম ভাবে নিয়ে আসবো? এই সব কিছু ওদের প্ল্যান, জানেন তো? না, ওদের প্ল্যান ঠিকই, কিন্তু আমি তো একটা কথা জানি যে তোমার সত্যি আমাকে কিছু বলার আছে। হ্যাঁ সে আছে, কিন্তু সেটা এখন এভাবে এখানে নয়। আমি গিয়ে একবার দেখি। দাঁড়া শোনো না, আসলে স্যার ওইখানে ভর্তি লোক, ওরা সবাই যদি দেখে আমরা দুজনে নেই, সেটা খুব খারাপ ব্যাপার হবে। আমি গিয়ে দেখি ওরা দরজাটাকে। কিন্তু আমার কথা দেখতে দাও। আরে আরে কোথায় নিয়ে যা? দেখলেন তো কেমন জড়িয়ে গেলাম, এরকম ভাবে আমি তো জড়িয়ে গেছি মশারিতে। আকুল পাতার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড়, গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো
ভালোবেসে তোমায় চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার। বলছি, কথা বলার যখন সুযোগ পাওয়া গেছে বলে নিলেই তো হয়। বলো না, কি কি হলো? চুপ করে থাকবে অপর্ণা? কি হলো অপর্ণা, তুমি কাঁদছো কেন? কান্নাকাটি কি হলো? তুমি বলো কি হয়েছে, কি বলো না, আমি তো তোমার সঙ্গে আছি, বলো কি হয়েছে। এই রুম্পা, অপু কোথায়? সবাইকে ভোগ টোক দিতে হবে, এখন তোর থাকাটা উচিত এখানে। আমি করে দিচ্ছি, তুমি বলো আমাকে। সে তো তুই করে দিবি, কিন্তু অপু ও আছে, তুমি আমাকে বলো না কি করতে হবে। মানসী, কোথায় যাচ্ছ? হঠাৎ উঠে দাঁড়ালে? আসলে অনেকক্ষণ ধরে কাঠের চেয়ারটায় বসে না পাটায় ঝিরি ধরে গেছে। এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি? না, ভাবছি একটু বাইরে থেকে একটু চলাফেরা করে আসি, ঘুরে আসি। হ্যাঁ, যা বললো সেটাই সত্যি নাকি ওর মাথায় অন্য কিছু চলছে? ওকে ঠিক বোঝা যায় না। কি হয়েছে? বলছি, মানসী ম্যাডাম তো বাইরে গেল। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে আর্য স্যার আর অপুকে যদি একসাথে দরজা দিয়ে বেরোতে দেখে, হ্যাঁ দুজনে বিয়ে হবে ঠিকই, দেখলে কিছু হবে না, কিন্তু দেখাটা কি ভালো হবে? না না, আমরা তো লুকিয়ে চুরিয়ে ওদের কথা বলার ব্যবস্থা করে দিলাম, এটা না জানাজানি হয় ভালো গো। তাহলে একটা ছুতো করে বাইরে চল, ওই মহিলাকে তো ঘরে ঢোকাতে হবে। কি হয়েছে কি? আপনি কার জন্য আছেন? মানে এটা কি প্রশ্ন? আমি তোমার জন্য আছি। এটা আপনি আপনি কথার কথা বলে বলছেন তাই তো, নাকি ভেবে চিন্তে বলছেন? বন্যা, আমি মন থেকে বলছি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার জন্য সারা জীবন আছি, সারাটা জীবন। আর আমি কার জন্য আছি? আমি মানে তুমি এই প্রশ্নটা আমি নিজেকে অনেকবার করেছি, কিন্তু বিশ্বাস করুন কোনো উত্তর আমি পাইনি। আমি সত্যিই জানি না আমি কার জন্য আছি, তার কি নাম, কি তার আসল পরিচয়, আমি কিচ্ছু জানি না।